জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে সকাল সকাল। থাকি পুরীতে, ভিডিও করি বাংলায়। তো আজকে দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সারাদিন আমি আজকে সময় পাইনি। আর আজকে জানো কটার পর তো ঘুমিয়েছি, 8টা 15 অবধি ঘুমিয়েছি। মানে কালকে রাত্রেবেলা এত মাথা ব্যথা করলো, চোখ আর মাথা দুটোই ব্যথা করলো, এমনকি চোখ খুলেও বসে থাকতে পারলাম না। তো ভীষণ মাথা করলো, কোনো রকম আমি ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। মানে আমার কালকে এক রাত্রে ইচ্ছেই হচ্ছিল না, কারণ কালকে সারা দুপুর ওই যে রোদের তাপটা মাথায় ঢুকেছে, তার মধ্যে গরমে দোকানে এসছি। আর এই দেখো হাতের কোনোই তো কীরকম কালো কালো সব এই কাউন্টারে এরকম রেখে রেখে হয়ে গেছে, 2 হাতে হয়েছে জানো তো। এই যে 2 হাতে এগুলো কী করে যে যায় আমার তো কোনো কিছু জানাই নেই। তোমাদের যদি কিছু জানা থাকে, কোনো মলম টলম একটু লিখতে পারো, ঠিক আছে? তো যাই হোক, প্রচণ্ড মাথা ব্যথা ছিল কালকে, আর ওই জন্যই আমি কালকে আর মানে বেশি রাত জাগতে পারিনি। তো ওই জন্য তারপরে শুয়ে পড়লাম। আর এখন দোকানে এসেছি, শুধু ভাতটা রান্না করে এসেছি, ভাতে জল ঢালবো, পান্তা ভাত করবো। আমি বুঝতে পারছি না শান্তির ঘুমটা কোনটা আমার। মানে যেন সেদিনকে মনে হয় যে হ্যাঁ, আমি আজকে সম্পূর্ণ ঘুমটা নিজের শরীরকে দিয়েছি। কবে আসবে কে জানি। আজকের দিনটা তো শুরু করে দিলাম, সকাল সকাল বইনি করে দিয়েছি। একজন কাস্টমার এসেছিলেন, একজন দাদা এসেছিলেন, ওনাকে দিলাম একটা 10,000 টাকা দামের একটা সিল্কের শাড়ি দিলাম। তো উনি নিয়ে গেলেন। যাই হোক, আর সারাটা দিন কী হবে সেটা আমি এখন অবধি জানি না। ভগবানের দয়ায় যেন ভালো হয়, ভালো হয়ে ভালো করে কাটে সারা দিনটা। চলো, আর কিছু বলছি না, কেমন রাখছি, আবার পরে আসবো ফিরে। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। বাড়ি এইমাত্র ঢুকলাম, ঢুকে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে মুখ হাত ধুয়ে এসেছি। এখন যাচ্ছি খাবো। তো গেছিলাম কি বলো তো, বাজারে গেছিলাম। কালকে মঙ্গলবার, জানো আমার মায়ের পুজো, তো ওই জন্য সব ফল টল কিনে নিয়ে আসলাম। আর একটু তরকারিও নিয়ে আসলাম, কারণ আমি সকালে রান্না করিনি, দেরিতে ঘুমতে করেছি, তোমাদের তো বললামই। তরকারিও নিয়ে এসেছি, আর এখনই খেয়ে দেবো। তো চলো, প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে গো। আর আজকে টিফিন কিছুই করিনি, না ঘর থেকে খেয়ে গেছি, না ওখানে কিছু টিফিন করেছি, কিছুই টিফিন করিনি। তো চলো, আমি আগে চটাপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু শান্তি হয়ে যাক পেটটা, তারপরে গিয়ে মাথা কাজ করবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম আমি তোমাদের সামনে বিকেলবেলা। আর বিকেলবেলা এসে এখন একটা বইনি করে ফেলেছি। কটা বাজে? এখন বাজে 7টার সময় একটা বইনি হলো। আর এই যে জুলি বিক্রি করবে বলে মরে যাচ্ছে, কি লাফাচ্ছে বিক্রি করবে বলে। মানে কাজ করতে বললে আমার গা হাত পা ব্যথা, বিক্রি করার সময় এই কাউন্টার থেকে ওই কাউন্টার খালি ঝাঁপাচ্ছে, আর বিক্রি করবে বলে লাফাচ্ছে। আর কি ঝগড়া করছে, সবার সঙ্গে ঝগড়া করছে, আমার সঙ্গে, সুনিতার সঙ্গে, সবার সঙ্গে ঝগড়ুটিটা, সবার সঙ্গে ঝগড়া করছে। তো চলো, আমি যাচ্ছি। এই যে বলছে আবার যাচ্ছে বিক্রি করবে। কাস্টমার দোকানে নেই, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, কাস্টমার কেউ নেই, ফাঁকা। ও যাচ্ছে বিক্রি করতে, শুধু ওই পাশে একটা রয়েছে, ওই যে ওরাই, আর কেউ নেই, ফাঁকা। ও নাকি বিক্রি করবে। আজকে বিকেলে রাত্রেবেলা গিয়ে অনেক 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 কাজ, কালকে মঙ্গলবার। চলো রাখি। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। আর সোজা বাড়ি যাব, কারণ এখন আর আজকে কোথাও যাওয়ার নেই, অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। ফ্রেন্ডস, ঢুকে গেলাম বাড়ি। দেখো কটা বাজে, কটা 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে কিছু কেনাকাটা নেই, সোজা বাড়িতে ঢুকে গেলাম। ঘেমে আমি অস্থির। তো চলো, একদম জামা কাপড় চেঞ্জ করে তারপরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, চলো শেষ করে নিই কাজ। আর এই যে ফ্যান চালিয়ে বসে আছি, নাহলে গরমে একদম থাকা যাচ্ছে না গো। আর যাই, এখন বাসন কুসন মাজবো, গ্যাস ফ্যাসগুলো সব বুঝবো। 10:30টা বাজে, সব কাজগুলো শেষ করে ফেলি, কেমন? তোমরাও সঙ্গে থাকো। হয়ে গেল আমার
আমার সব কাজটা সব করলাম, ঘর ফর সব মোছামুছি সব কাজ শেষ হয়ে গেল। শুধু বাকি থাকলো আমার খাওয়া দাওয়া আর তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো। তো আগের মতন না ঘরগুলো আবার সব এলোমেলো হয়ে গেছে, জানো তো, গোছানো হয়নি ঘরগুলো। ওইভাবেই আমি সব ঘর ঝাড় মোছা করে দিলাম, মানে সব আগোছালো হয়ে গেছে। আবার সেই গোছাতে হবে একদিন ছুটি নিয়ে, আর ছেলে আসলে তো আরোই এগুলোকে বার বাজিয়ে দেবে। তো চলোই দেখো কত জামা কাপড় এখানে আবার গাদা করা হয়ে গেছে, ওগুলো কাচতে হবে। আবার এখানে দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো এমনি দেখিয়ে দিয়ে যে এই দেখো ড্রামের উপরে এগুলো সব পরিষ্কার করেছিলাম, এগুলো আবার সব আগোছালো হয়ে গেছে, সব গোছাতে হবে আমাকে আবার এগুলো ওই সময় করে এই কাজ করার মধ্যেই। তো যাই হোক, কালকে আর যাচ্ছি না, সকালবেলা দোকান যাচ্ছি না, কালকে ছুটি নিচ্ছি। কারণ কালকে সকালবেলা মায়ের পুজো, তো মায়ের পুজো টুজো সব শেষ করে আবার সেই দুপুরবেলা যেরকম গেছিলাম গেল মঙ্গলবারে, সেরকমই আবার দুপুরবেলা দোকান যাব। কিন্তু দোকান যেতে ইচ্ছে করছে না গো, এত গরম, সাংঘাতিক গরম, মানে কি বলবো, যেটা বলার কথা নয় তোমাদের। তো আমি বলছি, তোমরা কেউ খারাপ ভেবো না, যেহেতু আমার জিনিসটা খুব অসুবিধে হয়েছে আমি সেজন্যই বলছি, নাহলে এটা আমার বলার কোনো দরকার ছিল না। কি বলো তো, গরমের চোটে না বগল আর এই থাইগুলো সব ছিঁড়ে গেছে, জানো তো। বলেছি বলে কেউ খারাপ ভেবো না, আর আমাকে আবার কেউ খারাপ ভেবো না প্লিজ। যেটা হচ্ছে আমার সঙ্গে আমি সেটাই তোমাদেরকে বলছি। মানে কালকে রাত্রেবেলা তো ওই ব্লাউজ ট্লাউজ পরে রাত্রেবেলা তো ওটা মানে ঘরে যখন এসছি একদম মানে কি বলো তো, এরকম গোল গোল হয়ে গেছে, লাল সেদ্ধ হয়ে হয়ে এরকম হয়ে গেছে। আর কি জ্বালা, লাস্টে রাত্রেবেলা স্নান করলাম, করে একটু তেল লাগিয়ে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালাম, মানে হাত দুটো তুলে। আবার এখন সেরকম আজকে আবার সে কোনো রকম সকালবেলা ঠিক হয়ে গেল, আবার আজকে গেছি, আজকে দোকানে গেছি, এই রাত্রেবেলা গরমটা আর সহ্য হয়নি। তারপরে ওই ওরকম অবস্থা আবার, জানো তো। আর পারছি না গো, প্রচণ্ড গরম লাগছে, এখনও আরও গরম পড়েনি, আর খুব কষ্ট লাগছে। আরেকটাও প্রবলেম দেখছি, কি বলো তো, আমার গায়ে না যে লাল তিলগুলো হয় না, গায়ে লাল তিল হয়েছিল। তো এই থাইয়ের মধ্যে একটা তিল হয়েছিল। এবার এটা কি করেছে, আমি জানি আমার থাইতে হয়েছে, কিন্তু ঘুমের ঘরে হোক বা কী করে অন্যমনস্ক হোক, আমি ওটাকে চুলকে দিয়েছি। এবার যখন চুলকে দিয়েছি ওটা না মানে কি বলতো একটু ক্ষত হয়ে গেছে, এবার ওটা একটু শুকিয়ে এসছে। কিন্তু ওই পজিশনটা বুঝলে তো, মানে এইরকম ওই পজিশনটা পুরো এত ব্যথা, বুঝতে পারছি না ভেতর দিকে কিছু হয়েছে কি কি জানি না বাবা, সব সময় একটা করে কিছু লেগে থাকছে। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক রাত হয়ে গেল। তো যতটুকু যা পারলাম তোমাদের সামনে আজকের দিনটা তুলে ধরলাম। তো আবার কালকের দিনটা দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা শেষ করছি, কেমন? তোমরা সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর আমিও ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে, আর একটু শেয়ার করে দেবে, যাদের কাছে এখনও বাকি আছে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, একটু কমেন্ট দিয়ে দিও, কেমন? দেখো ফ্যানটা বন্ধ করে একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, আর এই যে গরমকাল আসছে, আমি যে কী করে কি ভিডিও করব আমি সেটাই ভাবছি, পাগল হয়ে যাব। তো চলো রাখি তাহলে আজকে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি।